সালামু আলাইকুম। আমি আদিয়াত মাহমুদ, এক্স ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজ। আমি বর্তমানে এখন পড়াশোনা করতেছি বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল ভার্সিটি তেজগাঁওয়ে। আর এখন আমি ঢাকা ক্যাডেট কেয়ারের জিকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। অ্যান্ড আজকের তোমাদের জিকে ক্লাস হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ক্যাডেট কলেজ। আচ্ছা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। হ্যাঁ, এই সশস্ত্র বলতে কি বোঝায় কেউ জানো? হাত তুলছে একজন। হ্যাঁ, তিন বাহিনী অস্ত্র সহ। বাহিনী। তিন বাহিনীর মিলিত বাহিনী, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানে হচ্ছে বাংলাদেশের তিনটা বাহিনী। নর্মালি যে কোনো দেশেই মূলত তিনটা বাহিনী থাকে, এগুলা তোমরা জানো, ঠিক আছে? এক হচ্ছে আর্মি, সেনাবাহিনী বলি আমরা, দেন নেভি হচ্ছে নৌবাহিনী, আর হচ্ছে এয়ারফোর্স। তিনটা মিলিয়ে হচ্ছে একটা সশস্ত্র বাহিনী বোঝায়, যেটাকে ইংলিশে বলে আর্মড ফোর্সেস। ARMED, ঠিক আছে? আর্মড ফোর্সেস একটু মনে রাখো বা লিখে নিতে পারো। ARMED, দেন ফোর্সেস, আর্ম ফোর্সেস। এটা আসতে পারে তোমাদের সহজ ইংরেজি যেহেতু। আচ্ছা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, হ্যাঁ, যা এখানে লেখা আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য নিয়োজিত বাহিনীর সমষ্টি। এই যে একটা লাইন দেখো, ঠিক আছে? সশস্ত্র বাহিনী হচ্ছে দেশের সার্বভৌমত্ব, ওই যে লাস্টে সার্বভৌমত্ব লেখা, ওইটার মানে কি স্যার, বলবো? বলবো? হ্যাঁ, যে কোনো একজন বলো যদি পারো। স্বাধীন রাষ্ট্র। স্যার, সার্বভৌমত্ব মানে হচ্ছে কোনো দেশের হচ্ছে স্বাধীনতা বা হচ্ছে নিজস্ব কোনো ক্ষমতা। স্যার, ভূমির স্বাধীনতা। স্বাধীনতা তো পরের লাইনে লেখা, এই যে দেখো, স্বাধীনতা লেখা, ওর উপরে কিন্তু সার্বভৌমত্ব লেখা, তো দুটো আলাদা কেন? নাও কই। এই যে দেখো, এই যে সার্বভৌমত্ব ও স্বাধীনতা, তোমরা যদি স্বাধীনতাই বলো তাহলে সার্বভৌমত্ব আলাদা কেন? আচ্ছা, দেখ, মিডিয়া। সার্বভৌমত্ব মানে নিজস্ব অধিকার বা নিজস্ব ক্ষমতা। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি বলছো ঠিক আছে, হ্যাঁ, জিসটা ঠিক আছে। সার্বভৌমত্ব হচ্ছে আমাদের অধিকার গুলা, মানে আমাদের নিজের অধিকার, আমাদের করার যতটুকু ফ্রিডম দেওয়া হয়, এটা হচ্ছে সার্বভৌমত্ব। আর স্বাধীনতা মিনস, এটা তোমরা জানো, এমনিতে এটা আলাদা বিষয়, ঠিক আছে? তো মূলত বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তিনটা মিলে হচ্ছে সশস্ত্র বাহিনী গেল। তোমার ক্লাস। আচ্ছা, এখন আসো যে এই সশস্ত্র বাহিনীর তারা কেউ তো কন্ট্রোল করে নাকি? হুম, তো এই কন্ট্রোলিং তিনটা পাওয়ার আছে। সশস্ত্র বাহিনী তিনটা বাহিনীকে একসাথে পরিচালনা করার জন্য কিছু গ্রুপ থাকে, ঠিক আছে? এখানে তিনটা আলাদা গ্রুপের নাম দিছি আমি। দেখো, এক, প্রথমে দেওয়া আছে সর্বাধিনায়ক। একটু বুঝো, ঠিক আছে? সহজ জিনিস, জাস্ট নর্মালি বুঝো। তিনটা বাহিনীর প্রধানকে একজন চালায়, একজন মেইন থাকে, ঠিক আছে? একজন প্রধান থাকে যিনি হচ্ছে তিনটা বাহিনীর সব ধরনের ডিসিশন আসে, দেন উনি ওগুলো হচ্ছে পাস ডাউন করে, ঠিক আছে? তো উনি কে দেখো তো, কি লেখা? বাংলাদেশের রাষ্ট্রপতি, ঠিক আছে? যে রাষ্ট্রপতি তিনি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। কথাটা বুঝতে পারছো? জি। আচ্ছা, তো রাষ্ট্রপতি যিনি, উনি হচ্ছে মূলত তিনটা বাহিনীর প্রধান, ঠিক আছে? এন্ড আমাদের রাষ্ট্রপতি কিন্তু এই 2 দিন আগেই নতুন একজন আসছে, এটা জানো? জি স্যার। আচ্ছা, নাম বলো তো একজন। কেউ নাই? আচ্ছা, এর আগের জনের নাম বলো তো, মানে হাফিজউদ্দিন মনে হয়। কি উদ্দিন? হাফিজউদ্দিন মনে হয়। হাফিজ উদ্দিন? হাফিজ বলছো? হাফিজ উদ্দিন? জি। অস্থায়ী স্যার কি অস্থায়ী? হ্যাঁ, উনি তো অস্থায়ী, বাট উনি আপাতত তো রাষ্ট্রপতি, ঠিক আছে? এর আগের জনের নাম কি বল? শাহাবুদ্দিন শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা, ঠিক আছে, এটা সবাই জানো, হ্যাঁ। আচ্ছা, বাট এই পার্টটা বুঝতে পারছো তাহলে, ঠিক আছে? রাষ্ট্রপতি হচ্ছে তিন বাহিনীর মূল গেল। এখন আসে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা কি জিনিস আমি আগে বলি, এগুলা পড়ার দরকার নেই। মন্ত্রণালয় বলতে কি বোঝায়? মন্ত্রী তো বুঝো তোমরা, মিনিস্টার, ঠিক আছে? তো অনেকজন মন্ত্রী মিলে যখন একটা সভা করে, বা একটা গ্রুপ বলতে পারো তোমরা, সেটা হচ্ছে মন্ত্রণালয়। এখানে মূলত কি হয় আমি একটু বুঝাই। ধরো যে কিছু পলিটিশিয়ানস আছে, মানে রাজনীতিবিদ, ঠিক আছে? এন্ড হচ্ছে আর্মির বড় বড় কর্মকর্তা যারা, ওরা মিলে একটা গ্রুপ করে, ধরো ওই গ্রুপে
আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটা বাহিনীরই যা যা সমস্যা বা ইন ফিউচার যত উন্নতি করা লাগবে এসব নিয়ে আলোচনা করা হয় একটা গ্রুপ, মন্ত্রীদের গ্রুপ, তাই এর নাম হচ্ছে মন্ত্রণালয়, আর কিছুই না। ঠিক আছে, মন্ত্রীদের গ্রুপ মানেই হচ্ছে মন্ত্রণালয়, আর এই প্রতিরক্ষা মানে হচ্ছে ডিফেন্স, প্রতিরক্ষা মানেই হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাকে যদি একটা লাইনে কোশ্চেন করে যে সশস্ত্র বাহিনী পরিচালনার জন্য যে মন্ত্রণালয় তার নাম কি, তার নামই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর কিছুই না। ঠিক আছে, এটা তোমরা লিখে নিতে পারো যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যারা পরিচালনা করে তার নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল, এখন হচ্ছে লাস্ট পার্টটা। ঠিক আছে, লাস্ট পার্ট জেনারেল। এটা তোমাদের অনেকে জানার কথা যে জেনারেল জিনিসটা কি। লেখা আছে দেখো, সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাই হচ্ছে জেনারেল। তিনি মূলত সেনাপ্রধান হিসেবে কাজ করেন। বর্তমান সেনাপ্রধানের নাম কি? জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ জেনারেল ওয়াকারুজ্জামান। দেখো এর নামও লেখা আছে জেনারেল, মানে আমাদের সেনাবাহিনীর প্রধান যেই হন না কেন তার পদবি জেনারেল। ঠিক আছে, এটা মনে রাখবা। ও এটা সবাই জানো, জেনারেল ওয়াকারুজ্জামান। আচ্ছা, তাহলে এই তিনটা পয়েন্ট আবার তো বোঝানো লাগবে না নাকি? বুঝছো এই তিনটা পয়েন্ট? বুঝছো? সর্বাধিনায়ক, মন্ত্রণালয়, জেনারেল। সর্বাধিক নায়কটা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আবার বুঝো। ধরো যে তোমার স্কুল, ঠিক আছে, তোমার স্কুলের সব ধরনের কাজকর্ম হওয়ার পরে সবচেয়ে বড় যে থাকে, কে থাকে? প্রিন্সিপাল। ঠিক আছে, যাই হয় তোমার স্কুলে সবকিছুই মূলত এক সময় গিয়ে প্রিন্সিপালের কাছেই যায়, উনি সবচেয়ে বড় তোমার স্কুলে বা কলেজে যেখানেই হোক। ওইভাবে ঠিক আমাদের যে সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটা মিলে সবচেয়ে বেশি ক্ষমতা যার কাছে, তিনি হচ্ছে সর্বাধিনায়ক। ঠিক আছে, কে? রাষ্ট্রপতি। তোমার বেশি কিছু জানতে হবে না, তোমার শুধু জানতে হবে যে যদি কোশ্চেন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে, তোমার উত্তর হবে রাষ্ট্রপতি, আর কিছুই না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা গেল, বাকি দুইটা তো আশা করি শেষ। যাবো পরে পেজে যাবো। ইয়েস স্যার। আচ্ছা ইয়েস দেখো, স্যার।